আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 18 ফেব্রুয়ারি 2025। টেলিটক রোহিঙ্গা শিবিরে 4G পরিষেবা প্রদান করতে চায়। রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর টেলিটক কক্সবাজারের শিবিরে রোহিঙ্গাদের 4G পরিষেবা প্রদানের জন্য 50 কোটি টাকার নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে। এটি এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। টেলিটক রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিও চেয়েছে। উকিয়া এবং টেকনাফের 33টি শিবিরে বর্তমানে 13 লক্ষেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি মতে এই শিবিরগুলিতে প্রায় 3,50,000 মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। মিয়ানমারের নাগরিক এবং স্থানীয়দের সাথে যোগসাজশে কেনা বাংলাদেশি অপারেটরদের সিম দিয়ে হ্যান্ডসেটগুলি ব্যবহার করা হচ্ছে। রোহিঙ্গা শিবির এবং আশপাশের সংযোগ সড়কের ভিতরে নিরবচ্ছিন্ন কভারেজ প্রদানের জন্য টেলিটক 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে উকিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, ওঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল এবং লেদা এলাকায় 33টি টাওয়ার স্থাপন করা হবে। 12 মাসের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা সামাজিক দায়বদ্ধতার তহবিল থেকে আসবে। টেলিটক সূত্র জানিয়েছে যে নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যেই টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় রোহিঙ্গাদের কাছে নিবন্ধনের মাধ্যমে সিম বিক্রি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে কোম্পানিটিকে অনুরোধ করেছে। রাষ্ট্রায়ত্ত অপারেটরটি গত বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে অনুমতি চেয়েছিল। টেলিটক কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বিটিআরসি বলছে যে সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের জন্য টেলিটককে বিদ্যমান নীতি অনুসরণ করতে হবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারী বলেছেন যে রোহিঙ্গাদের পরিচয়পত্র নেই। পরিচয়পত্র ছাড়া কিভাবে নেটওয়ার্ক পরিষেবা এবং সিম দেওয়া হবে তা সরকার সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত পাওয়ার পরই এটি বাস্তবায়ন করা সম্ভব। টেলিটক জানিয়েছে যে প্রকল্পটি বাস্তবায়িত হলে অন্যান্য অপারেটররাও টাওয়ার শেয়ার করতে পারবে। মিয়ানমারের জান্তা প্রায় 1000 রোহিঙ্গাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। কেন তাদের মুক্তি দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে আর্জেন্টিনার একটি আদালত 2017 সালের এক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জান্তা প্রধান এবং অন্যান্য 22 জন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কয়েকদিন পর এটি ঘটল। পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক মায়ানমার গ্রুপের একজন জ্যেষ্ঠ সদস্য থাই খাতুনও বলেন, এটা স্পষ্ট যে জান্তা রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের করা অপরাধ ঢাকতে চায়। আর্জেন্টিনার একটি আদালত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করার সাথে সাথেই তারা রোহিঙ্গাদের আটক থেকে মুক্তি দিয়েছে। আমাদের অবশ্যই এটি সম্পর্কে সচেতন থাকতে হবে, তিনি সোমবার রেডিও ফ্রি এশিয়াকে বলেন। রবিবার প্রধান শহর ইয়াঙ্গুনের কারাগার থেকে মুক্তি পাওয়া 936 জনের বেশিরভাগকেই 2021 সালে সেনাবাহিনীর নির্বাচিত সরকারকে উৎখাত করার পর গ্রেফতার করা হয়েছিল, থাই খাতুনও বলেন। মুক্তি পাওয়া ব্যক্তিদের প্রথমে কারাবন্দী করার জন্য কি করা হয়েছিল তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে বেশিরভাগকেই তাদের চলাচলের উপর বিধিনিষেধ লঙ্ঘনের জন্য কারাবন্দী করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর উপর হামলার প্রতিক্রিয়ায় 2017 সালে মিয়ানমারের সরকারি সেনারা রাখাইন রাজ্যে রক্তক্ষয়ী অভিযান চালায় এবং নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের 7 লক্ষেরও বেশি সদস্য প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়, যেখানে বেশিরভাগই রয়ে গিয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা পরে বলেছিলেন যে সামরিক বাহিনী গণহত্যার উদ্দেশ্যে গণহত্যা এবং গণধর্ষণ চালিয়েছে। 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সমান। আর্জেন্টিনার একটি আদালত গত সপ্তাহে রায় দিয়েছে যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য স্বনিযুক্ত রাষ্ট্রপতি এবং জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য 22 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত। সার্বজনীন এখতিয়ারের নীতির অধীনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের তদন্ত শুরু করা আর্জেন্টিনা প্রথম দেশ হয়ে ওঠে। একটি আইনি নীতি যা গুরুতর অপরাধ যেখানেই সংঘটিত হোক না কেন তাদের বিচারের অনুমতি দেয়। রাজনৈতিক বিশ্লেষক থান সুয়ে নাইং আরও বলেন, আর্জেন্টিনার আদালতের রায়ের আলোকে জান্তা তাদের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে। তারা তাদের পক্ষ থেকে ন্যায় বিচার পুনরুদ্ধারের চেষ্টা করার জন্য রোহিঙ্গাদের মুক্তি দিচ্ছে, কিন্তু তারা তাদের অপরাধমূলক ভুল ঢাকতে সফল হবে না।
একটি রোহিঙ্গা কল্যাণ সংস্থার নেতা বলেছেন যে মুক্তিপ্রাপ্তদের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হয়ে লড়াই করার জন্য চাপ দেওয়া হবে বলে আশঙ্কা রয়েছে, যেখানে একটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নেইসান লুইন বলেছেন যে সেনাবাহিনী ইতিমধ্যে সিত্তেতে বাস্তুচ্যুতদের জন্য শিবিরে থাকা রোহিঙ্গা পুরুষদের জান্তা বাহিনীতে যোগদানের জন্য চাপ দিচ্ছে। তারা জোরপূর্বক নিয়োগের বিষয়ে সত্যিই চিন্তিত। তিনি মুক্তিপ্রাপ্তদের কথা উল্লেখ করে বলেন,